কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে এবং ইম্পার প্রেসিডেন্ট প্রিয়া সেনগুপ্ত থেকে যোগাযোগ করি, তাকে জানাই, ফেডারেশনকে ইমেল করি, কমপ্লেন করি, পুলিশকে কমপ্লেন করি, তারা সেই মুহূর্তে ব্যবস্থা নেওয়ার কথা বলে এবং পুলিশ পোস্টিং করা হয় ওখানে। এবং যেহেতু এখন নির্বাচন কমিশনের আওতায় সবকিছু চলছে, আমরা ইলেকশন কমিশনকেও জানিয়েছি যে এরকম একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হয়েছে, বটতলা থানায় কমপ্লেন করা হয়েছে। এইটা একটা অভূতপূর্ব জিনিস, এবং এই জিনিসটা আমরা অনেকদিন পর দেখলাম। এরকম অনেক আগে হতো, কিন্তু কারো একটা ব্যক্তি কোনো আমার সঙ্গে যদি কারো সমস্যা থাকে, আমার সঙ্গে কারো যদি ডিসপুট থাকে, সে আমার সাথে কথা বলতে আসতেই পারে, কিন্তু কেউ থার্ড পার্টি আমাদের সাথে এখানে কোনো ডিসপুট নেই। কোনো একটা লোক এসে আমার পরে এসে গুন্ডাগার্দি করবে, আমার লোকজনকে মারধর করবে, এটা তো প্রচণ্ডভাবে হচ্ছে আইনের একটা করা। এই জিনিস কলকাতা কেন পশ্চিমবঙ্গে কোনোদিন আমরা দেখিনি। এখন যারা করছে তাদের এদের পেছনে কী উদ্দেশ্য আছে, এর পেছনে কারা আছে, সেটা সব বিষয়ে আমরা খুব চিন্তিত। সেই জন্য ইম্পাকে আমরা অনুরোধ করেছি, পিয়াদিকে আমরা অনুরোধ করেছি যে আপনি বিষয়টা খতিয়ে দেখুন। পিয়াদি ফেডারেশনের সাথেও কথা বলেছে, আমরা ফেডারেশনকে মিল করেছি। তারপরে একটা ঘটনা ঘটেছে, আজকে সকালে হঠাৎ করে সেই লাইট কেয়ারটেকারদের গিল্ড তারা হঠাৎ করে জানায় যে তারা নাকি আমাদের শুটিং করবে না। সেটা আবার আমরা ফেডারেশনকে জানাই, ফেডারেশন তখন আমাদেরকে জানায় যে লাইট কেয়ারটেকার গিল্ড ফেডারেশনের সঙ্গে কোনোভাবে সম্পর্কিত নয়। এবং তারপরে আমাদের শুটিং 2 ঘন্টা বন্ধ থাকে এবং শুটিংটা শুরু হয়। এই যে সিচুয়েশান হয়েছে, তাতে আমরা তো খুবই কষ্ট করে সিনেমা বানাই। এখানকার বাংলা সিনেমার মার্কেটের কী অবস্থা আমরা সবাই জানি। সেখানে যে সিনেমাটা আমরা যে আবেগ থেকে বানাই, সিনেমাটা যে আমাদের ভালোবাসা থেকে বানাই, বাংলার বিভিন্ন সাবজেক্ট, আমরা এখন মহুয়া রায়চৌধুরীর বায়োপিক বানানোর চেষ্টা করছি। এটা একজন এরকম সেলিব্রেটেড নায়িকাকে আমরা আবার স্মরণ করতে চাইছি। সেই জায়গায় সিনেমার প্রতি আমাদের ভালোবাসা, আবেগ তো কোনোদিন শেষ হয়ে যায় না। তার জন্য আমরা অনেক সময় রিস্ক নিয়েও সিনেমা বানাই। সেখানে যদি আমাদের লোকেদের, আমাদের ফ্লোর বা আমাদের সদস্যদের যারা ইউনিট মেম্বার, তাদের যদি এরকম মার খাওয়ার আশঙ্কা তৈরি হয়, তাহলে তো এবার আমাদের কাজ করার বন্ধ করার কথা ভাবতে হবে। আমি তো সেটাই ইম্পা প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানিয়েছি যে আপনি আমাকে বলুন যে এই যারা এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি হবে না। না হলে ওরা শুটিংটি বন্ধ করবে, আমরাই শুটিং বন্ধ করে দেবো। কারণ শুটিং একটা সিনেমা না হলে হয়তো কারোরই কিছু ক্ষতি হবে না, কিছু মানুষের কাজ যাবে, কিন্তু এর বিরুদ্ধে ব্যবস্থা না হলে কিন্তু একজন প্রযোজক হিসাবে আমি এবং আমার যারা ইম্পার মাধ্যমে যারা প্রযোজক আছে, তারা সবাই ভাবনা চিন্তা করবে যে আমরা শুটিং আদৌ করবো কিনা। এরপরে পিয়াদি বাকিটা বলবে। হ্যাঁ, যেটা হচ্ছে প্রথম কথাতে আমি ধন্যবাদ জানাবো আমার সেই সব মেম্বারদের যারা আমাকে ভরসা করে ভোট দিয়ে আজকে এই চেয়ারটায় বসিয়েছেন, যাতে আমাকে যারা ভালোবাসেন বা যারা ভালোবাসেন না তাদের সবার হয়ে আমি কাজ করতে পারি। আপনারা জানেন যে আজকে যখনই রানা কালকে আমাকে ফোন করেছিল এবং যখন মেইল করে, এবং থ্যাংক ইউ রানা, যে তোমার মনে হয়েছে যে না পিয়াদি কাজটা করতে পারে, তোমার ভুলটা যে ভেঙেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমি বলবো এই বিষয়ে তুমি নিশ্চয়ই বলবে আবার। তো তারপরে আমি সঙ্গে এমার্জেন্সি একটা মিটিং আমি বলে দিই, আমার ভাইস প্রেসিডেন্ট ইন্দ্রজিৎ আছে, আমার ডিস্ট্রিবিউশন সেকশন চেয়ারম্যান সরোজ মুখার্জি আছে, আমি প্রডিউসার সেকশন চেয়ারম্যানকেও আসতে বলেছি। তো আমরা বসে একটা ঠিক করি যে কোনো অবস্থাতেই ফেডারেশনের এই যে প্রথম কথা, ফেডারেশনের এই যে লাইট টেকার গিল্ড, সে তো ফেডারেশনের অ্যাফিলিয়েশন নেই তাদের, কারণ আমাদের কাছে যে ভার্বাল মুভটা আছে সেই মুহূর্তে কোনো জায়গাতে লাইট কেয়ারটেকার গিল্ডের কোনো রকম অ্যাফিলিয়েশন নেই। তারা কিন্তু ফেডারেশনের আন্ডারে পড়ে না, তাদের দাদাগিরি আমরা সহ্য করবো কেন? এবং এছাড়াও আমি বলছি, আজকে শুটিং করতে গিয়ে কোনো টেকনিশিয়ানের দাদাগিরি আমরা সহ্য করব না। আমি তো ফেডারেশনের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাসকেই প্রশ্ন করব যে তিনি থাকাকালীন কিভাবে এই ঘটনা একটা ফ্লোরে ঘটতে পারে। আর এইভাবে যদি এইরকম ঘটনা ঘটে, তাহলে আমাদের সদস্যদেরকে আমাদের মিটিং করে জানাতে হবে যে আমরা ভবিষ্যতে ফেডারেশনের সঙ্গে কাজ কীভাবে করব, আদৌ কি কাজ করতে পারবো, সেটা কি সুস্থ পরিবেশ, আমাদের কাজ করা সম্ভব হবে? কারণ এটার একটা, তাহলে আমরাই কাজ বন্ধ করে দেবো আমরা, এবং প্রডিউসাররা যদি ছবি করা বন্ধ করে দেয়। এবং আমার বিশ্বাস যারা ইম্পার মেম্বার, যারা আমাকে ভরসা করেন, তারা প্রত্যেকে ওইটুকু জায়গা তারা জানেন যে পিয়াদি খুব একটা ভুল কথা বলছেন না। আজকে যদি এইরকম চলতে থাকে, তাহলে কিভাবে আমরা ছবি বানাবো আপনারাই বলুন। কেউ এসে কারোর গায়ে হাত তুলে দেবে, কেউ এসে গালাগাল দেবে। আমার বক্তব্য হচ্ছে
আমরা যে সবাই ঠিক জায়গায় আছি সেটা নাও হতে পারি, কিন্তু সেটা বসে একটা সমস্যার সমাধান করতে হবে। একদিনের 3 ঘন্টার শুটিংয়ের একটা লস, মানে এটা তো খুব কম টাকার লস নয়। কারণ আজকে একটা টেকনিশিয়ান কিন্তু তার ওই 3 ঘন্টাটা ছাড়বে না, তারা কিন্তু ওই 3 ঘন্টাটা বুঝে নেবে, সেই টাকাটা যখন দিনের শেষে সে কিন্তু ওই 3 ঘন্টাটা বুঝে নেবে। আজকে যে প্রোডাকশন ম্যানেজাররা তারা কি করতে আছেন, তাদেরই তো উচিত যে এই ঘটনাগুলো যাতে আমাদের শুটিং ফ্লোর অব্দি না যায়। তারা কেন এইগুলোকে দেখছেন না? আমরা তাদেরকে তো আমরা প্রত্যেকটা ছবির তারা তো রেমুনারেশন নিয়ে কাজ করেন। তা আজকে যদি পরিচিত প্রডিউসাররা এভাবে হ্যাকেলড হয়, যারা নতুন প্রডিউসাররা আসছে তাহলে তারা কি করবে? তাহলে আমরা কোনো রকম এইভাবে কোনো দাদাগিরির মধ্যে আমরা কাজ করব না। আমরা নিজেদের কষ্টের পয়সা ইন্ডাস্ট্রিতে লাগাচ্ছি, সুতরাং আমি আমার সদস্যদের তারা ডেকে বলতে বাধ্য হবে যে ছবি করা বন্ধ করো। আজকে ইন্ডাস্ট্রির চারিদিকের এই অবস্থা। তো এটা গেল আমার 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে যে আমি এই যে ধরো রানাকে বলবো, রানার এই যে আজকে যে তোমার মনে হয়েছে আবার ইম্পাতে আমি ফিরে আসি বা কথা বলি, সেই নিয়ে যদি তুমি কিছু বলতে না, ইম্পাতে একটা বিষয় আছে যে কিছুদিন আগে আমাদের মধ্যে একটা মতনৈক্য তৈরি হয়েছিল আমার আর পিয়াদির মধ্যে। সেটা একদম অন্য বিষয়। সেই বিষয়ে অনেকে দেখেছেন হয়তো, পিয়াদি বা আমার মধ্যে একটা কথা কাটাকাটি হয়েছে। সেই বিষয়টার জন্য আমরা এটা বলি যে পিয়াদির সাথে আমরা একটা গণতান্ত্রিক দেশে আছি, সেখানে পিয়াদি আমাদের নির্বাচিত সভাপতি, তার অবদান কোনোদিন আমরা অস্বীকার করি না। হ্যাঁ, আমাদের দেশের যে গণতান্ত্রিক পরিবেশ, আমরা প্রধানমন্ত্রীকেও অনেক সময় সমালোচনা করি। কোনো বিষয়ে হয়তো পিয়াদিকে আমি সমালোচনা করেছি, পিয়াদিও আবার একটা বিষয় নিয়ে আলোচনা করেছে, কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা পুরোপুরি দিবেন তার মানে এটা নয় যে প্রিয়া সেনগুপ্ত নেতৃত্বকে আমরা কেউ অস্বীকার করছি। এবং এই বিষয়ে ভুল বোঝাবুঝি যারা বুঝছেন, যার মতন ইন্টারপ্রিট করছেন, সেটা ভুল ভাবছেন। কারণ আমারও কিন্তু ভোট আছে পিয়াদির নির্বাচনের পেছনে। পিয়াদি প্রেসিডেন্ট যতক্ষণ আছেন ততক্ষণ পিয়াদি কিন্তু ইম্পারি প্রেসিডেন্ট। পিয়াদির সাথে ব্যক্তিগত ঝগড়া আমরা এমনিও বুটিংয়ের মধ্যে করি, অনেকে জানতে পারেন না, সম্পর্ক আমাদের সেরকমই। তাই এই যে বিষয়টা, অন্য যে বিষয়টা, সেই বিষয়টা সম্পূর্ণ আমাদের মধ্যে, এবং আমরা সেটা কথা বলে মিটিয়েও নিয়েছি। পিয়াদির নেতৃত্ব আমরা কেউ আজকের দিনে ইম্পাতে অস্বীকার করি না, করবও না। আবার পরবর্তী নির্বাচনে পিয়াদি জিতে আসলে আবার তার নেতৃত্ব সমর্থন করব। যতক্ষণ পিয়াদি প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টের পদটা আমাদের কাছে সবচেয়ে বড়। এই বিষয়ে আমাদের কোনো কিন্তু দ্বন্দ্ব নেই, আমার মনে অন্তত। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আজকে দিনে দাঁড়িয়ে আমি প্রত্যেককে অনুরোধ করব, এবং আমার মনে হয় এটা রানারও সাপোর্ট করা উচিত, যে আজকে ফেডারেশন প্রেসিডেন্টের কাছে আমরা যৌথভাবে প্রশ্ন তুলতেই পারি যে এই ধরনের আচরণ সেটা কি তিনি জানতেন, বা এই ঘটনাগুলো কি তাদেরকে জানিয়ে করার? কারণ আমার মতে আজ বহুদিন ধরে আমরা একসঙ্গে কাজ করছি ফেডারেশন এবং আমরা, সেখানে কিন্তু এইরকম মানে আমাদের স্বরূপ বিশ্বাস আসার পরে এই ধরনের কোনো অবস্থার সম্মুখীন আমাদের হতে হয়নি। হঠাৎ করে এখন কেন হচ্ছে বা কিসের জন্য হচ্ছে, সেটা আমি বলবো প্রেসিডেন্টকে একটু নজর রাখতে। আমি ফেডারেশন প্রেসিডেন্টের কাছে একটা তথ্য দিতে চাই। আমরা যেটা খেয়াল করেছি কাল থেকে, প্রথম কথা আমার যেটা মনে হয় এই যে আক্রমণটা, এটা পরিকল্পিত আক্রমণ, ঠিক আছে? কারোর বা কিছু কোনো রকম উদ্দেশ্য আছে এই শুটিংয়ে গিয়ে। কারণ এই যে ছেলেটির সাথে ঝামেলা, যে ছেলেটি কিন্তু অন্য অনেক শুটিং বিগত 10 দিনে করেছে, সেখানে ঝামেলা হয়নি। ঝামেলাটা হয়েছে আমার শুটিং। এর পেছনে কিছু উদ্দেশ্য আছে। আমরা লক্ষ্য করেছি যে ফেডারেশনের মধ্যে প্রোডাকশন ম্যানেজার গিল্ড বা 2-1টা গিল্ড আছে, যাদের মধ্যে কিছু সদস্য আছে যাদের মধ্যে অসৎ উপায় অবলম্বন করা একটা বিরাট দাঁড়িয়েছে, হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তারা প্রডিউসারদের, ভেন্ডারদের কাছ থেকে কাট মানি নেয়, তারা কমিশন নেয়, সেখানে না পেলে তারা কেউ এদিক ওদিক করে টাকা নিয়ে নেয়। এরকম কিছু অজস্র অভিযোগ আমাদের কাছেও আছে, সব প্রডিউসারদের কাছেই আছে। এই সদস্য কারা, এটা ফেডারেশন প্রেসিডেন্ট আপনাকে তদন্ত করে বার করতে হবে। এইখানে যে ঘটনাটা ঘটেছে কালকে আমি বলছি, আপনাদের ফেডারেশনের প্রোডাকশন ম্যানেজার একজন বাবাই বলে একটি নাম, তার ভালো নাম আমি জানি না, তিনি কালকে রাত্রিবেলা আমার ফ্লোরের 3-4 জন টেকনিশিয়ানকে ফোন করে আজকে সকালে শুটিং আসতে বারণ করেছে। আমি ফেডারেশন প্রেসিডেন্ট আপনাকে অনুরোধ করব, আপনি খোঁজ নিন, তদন্ত করে দেখুন যে হাসান বলে আরেকজন আছে প্রোডাকশন ম্যানেজার গিল্ডের, তিনি আমাদের নামে বিভিন্ন পোস্ট করছে, আমাকে বলছে চিটিংবাজ, আমাকে বলছে যে আমি কেন ওই ছেলেটির টাকা আদায় করার জন্য হেল্প করবে। প্রথম কথা হচ্ছে আমি কোনোভাবে নেই, আমার কারোর কাছে টাকা বাকি নেই। তাহলে কিভাবে এই ফেডারেশনের স্বীকৃত একজন সদস্য বা 2জন সদস্য তারা কিভাবে এই লাইট কেয়ারটেকারদেরকে সাপোর্ট করতে পারে এবং বিভিন্নভাবে তাদেরকে আমাদের ইউনিটের বিভিন্ন লোককে বলতে পারে, ধমকে দিতে পারে তোমরা কাল থেকে ওই শুটিংয়ে যাবে না। এইটা মাননীয় স্বরূপ বিশ্বাস মহাশয়, সভাপতি ফেডারেশন,
তিনি আপনার প্রোডাকশন ম্যানেজার গিল্ডে এবং ক্যামেরা গিল্ডে আরেকজন আছেন স্বপন দা বলে, তিনিও আমাদের ইউনিটের আরেকজনকে ফোন করে বলেছেন যে কালকে শুটিংয়ে যাবি না। ইভেন আজকে সকালবেলা এই শুটিংয়ে যাবি না চলছে, আমাদের নামে আজে বাজে কথা লেখা হচ্ছে। সেই এই যে হাসান বা এরা হচ্ছে ফেসবুকে শেয়ার করছে, তার স্ক্রিনশট আমরা নিয়ে রেখেছি। অদ্ভুত একটা ব্যাপার, এই যে লাইট কেয়ারটেকার গিল্ডটা ফেডারেশন অনুমোদিত ভাই ইয়ে বললেন একদমই নয়, এবং ইম্পাও মানছে না। আমরা ইম্পা সদস্য হিসাবে এইরকম কোনো গিল্ডকে আমরা মানিনি কোনোদিন। তার জন্য আমাদের এই যে 33% হাইক হয়েছে সেটাও দেওয়ার প্রশ্নই ওঠে না, লাইট কেয়ারটেকাররা পাবে না, লাইট কেয়ারটেকাররা পাবে না। কিন্তু এই ফেডারেশনের 2-3 জন সদস্য আমরা এবার থেকে ইপির উপরে নির্ভর করে, আমাদের তো প্রত্যেকের ইপি আছে, যদি প্রত্যেকটা প্রোডাকশন হাউসে প্রত্যেকের আছে। সভাপতি মহাশয় দেখবেন, যদি আপনাদের প্রোডাকশন ম্যানেজাররা কাজ করতে সক্ষম না হয়, আমরা আমাদের কাজ ইপির মাধ্যমে করে নেব, আমাদের প্রোডাকশন ম্যানেজার লাগবে না, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই লাইট কেয়ারটেকার গিল্ডের একটা হোয়াটসঅ্যাপ গিল্ড আছে, গ্রুপ আছে। সেই গ্রুপের মধ্যে আপনার প্রোডাকশন ম্যানেজার ইউনিটের বাবাই বলে একটি ছেলে আছে, তিনিও সদস্য, তিনি ওখান থেকে বিভিন্ন নির্দেশ দেন এবং চলতে থাকে। তার স্ক্রিনশট আমাদের কাছে আছে, আমরা আপনাকে দিয়ে দেবো। মাননীয় সভাপতি, আপনি আপনার সদস্যদের আগে কন্ট্রোল করুন এবং তারা যেখানে যা গন্ডগোল করছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিন। না হলে আমি অন্তত একা বলছি, পিয়াদি আমার সামনে আছে, একদমই আমরা সকল সদস্যদের বন্ধ করে দেবো, ঠিক আছে। বাকিরা সকল সদস্যদের বলবো এইভাবে চলতে পারে না, এইভাবে হতে পারে না। আমি মিটিং ডেকে তাহলে সবাইকে বলবো যে তাহলে আমরা ছবি করতে পারছি না, আমাদের পক্ষে সম্ভব না, এই পরিবেশে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে। আমরা অনেক কষ্ট করে টাকা বলে নিয়ে আসি। আমরা যে একটা ছবি করতে যাই, বাংলা ছবি, অনেক কষ্ট করে পয়সা জোগাড় করে আমরা করি। আমাদের যদি, যেমন রানা আমার বন্ধু বলল যে প্রডিউসারদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, তাদের যদি একটা এরকম কিছু দুষ্টু লোক যারা ফেডারেশনে আছে, যাদের জন্য ফেডারেশনেরও কিন্তু বদনাম হচ্ছে, একদম তাদের জন্য প্রোডাকশন ম্যানেজারের কাট কমিশন এসব কিন্তু আমরা এই যে বারাই হাসানের মতন লোক যারা কাটমানির ওপরে ডিপেন্ডেন্ট, তাদের জন্য যদি একটা রানিং প্রোডাকশন বন্ধ হয়, এর থেকে দুঃখের আর কিচ্ছু নেই। কেন একটা প্রডিউসার অনেক কষ্ট করে একটা ছবি করে, তার প্রত্যেক দিন তার টাকা লাগছে, তার কাছে টাকা পায়, তুমি তার কাছে টাকা পাও, তুমি যেখানে খুশি যাও, ফেডারেশনে যাও, ইম্পাতে যাও, আইন আদালত করো, যা খুশি করো, হোয়াইট ইন মাই ফ্লোর, আমার কি না, আমার ফ্লোরে তুমি কেন এসছো? এবং এসে তুমি আমার একজনকে, ওই ছেলেটিকে মারছো, অন্যদের এমন অবস্থা, তুমি ওখানে বিশৃঙ্খলা তৈরি করছো। ওই যে বাড়ির মালিক, সে বলছে আপনারা শুটিং বন্ধ করে দিয়ে এখান থেকে বেরিয়ে যান। লোকাল লোকেরা এসে বলছে এখানে আপনারা শুটিং করতে পারবেন না। পুলিশ এসে বলছে ইলেকশন কমিশনের নিয়ম চলছে, এখন এখানে শুটিং করা যাবে না। 144 জারি করা আছে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গে। সেখানে এরকম 8-10 জন লোক এসে একটা শুটিং করে গন্ডগোল করে যাচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা তো, এবং আমার যদি কোনো দোষ থাকে, যদি আমার কাছেও টাকা পেতো ধরুন, তাতেও কি এই ঝামেলাটা কেউ করতে পারতো? আমার এটাও প্রশ্ন। এইভাবে গুন্ডাগর্দি কি করা যায়? আর গায়ে হাত তোলার যে অভিযোগটা আসে, সেটা দুপক্ষ থেকেই আসছে। একদিকে যেমন তোমার কোচ বলছে যে তারা গায়ে হাত, দেখুন গায়ে হাত কালকে তুলিনি, কিন্তু আমি ইম্পা প্রেসিডেন্টকে বলছি যে আমার ফ্লোরে যদি কেউ সব করতে আসে, ফেডারেশন ইম্পা যদি সেগুলো বাধা না দেয়, এবার দরকার হলে গায়ে হাত উঠবে, ঠিক আছে। কারণ আমার প্রপার্টি, আমার টাকা খরচা করে আমি রক্ত জল করা অবস্থায় কাজ করবো, এতগুলো টেকনিশিয়ানকে নিয়ে বাইরের লোক এসে গুন্ডাগার্দি করতে আসবে। আমরাও কলকাতার মানুষ, আমরাও বাংলার মানুষ, আমরাও সন অফ সয়েল, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। এবার হচ্ছে আইন, থানা, পুলিশ আছে, তাদেরকে আমরা জানিয়েছি, তারা ব্যবস্থা নিক, তারা আইন শৃঙ্খলা বজায় রাখুক। যদি বজায় রাখতে না পারুক, তাহলে আমাদের উপর ছেড়ে দিন, আমরা বুঝে নেবো। এই সমস্ত বিশ্বাস এই মুহূর্তে কি স্টেপ নিয়েছেন? হ্যাঁ, স্বরূপ বিশ্বাস এই মুহূর্তে কিভাবে বিবেচনা করছেন? কালকে রানা ওখান থেকে মেইল করেছেন ফেডারেশনকে এবং আমাকে। আমি আজকে ইমার্জেন্সি এই জন্য মিটিংটা রেখেছি। আমার মনে হয় এটা স্বরূপ বিশ্বাসের কাছে মেইলটা যাওয়ার পরে তিনিও তার দায়িত্ব, যথেষ্ট দায়িত্ববান একজন মানুষ, তিনিও নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন এবং আমাদের সেই ভরসাটা ওনার উপর আছে বলেই কিন্তু আমরা বারবার ওনাকেই দেখতে বলছি যে আপনি দেখুন যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। এতদিন তো হচ্ছিল না, হঠাৎ করে কেন হচ্ছে, সেইটাই আমরা বারবার করে অনুরোধ করছি। আমার মনে হয় নিশ্চয়ই উনি এটার একটা কিছু ব্যবস্থা নেবেন। মানে এরকম ঘটনা কি এই প্রথম? মানে কারো পড়ে গিয়ে মারামারি করছে, তারা জীবনে কোনোদিন দেখিনি। বহু আগে এরকম 2-1 হতো, কিন্তু অনেক আগে হতো, কিন্তু রিসেন্টলি আমরা খুব সুষ্ঠুভাবেই কাজ করছিলাম এবং 5-10 বছরে একদমই দেখিনি। এবং এই আমি তো বলবো এই স্বরূপ বিশ্বাস আসার পর থেকে খুব এই সমস্ত অশান্তি একদম সিস্টেমিক ছিল। এবং আরেকটা জিনিস বলে দিই, আমাদের যে ফেডারেশনকে নিয়ে আমরা যে কাজ করি ইম্পার সব সদস্যরা মিলে, সেখানে কিন্তু প্রথম কথাই লেখা আছে বা প্রথম কথাই বলা আছে যে
কোনো কারণে কোনো অবস্থাতেই শুটিং হেল্ড আপ হবে না, শুটিং বন্ধ হবে না। যদি কোনো সমস্যা হয় সেটা প্রোডাকশন ম্যানেজাররা বা তারা পুরো টিম নিয়ে যা যা সমস্যা হচ্ছে পরে শুটিংয়ের পরে বসে সেটা মেটানো হবে। কোনো অবস্থাতেই শুটিং হ্যাম্পার করা যাবে না। আজকে এই লসটা তো আর কেউ প্রোডাকশনের অন্য কেউ এসে দিয়ে যাবে না। আচ্ছা, এই যে তোমরা যে নামগুলো বললে যে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ চালাচ্ছে, তাদের তুমি একখানা স্টেটাস শেয়ার করেছিলে যে তাদের চিহ্নিতকরণ প্রয়োজন, এরাই কি সেই মাথা? না, আমরা চিনতে যারা এসেছিল ওখানে গন্ডগোল করতে ফিজিক্যাল, তাদের নাম আমরা আইডেন্টিফাই করে পুলিশকে জমা দিয়ে দিয়েছি। তার কপি আমরা ফেডারেশনকে পাঠিয়ে দিয়েছি, ইমবাকেও পাঠানো হয়েছে। ঠিক আছে, এর বাইরে হচ্ছে এদের পেছনে কারা ড্রাইভ করছে, এই পেছনে যারা ড্রাইভ করছে সেই মোটিভটা কি হতে পারে সেটা সমস্ত ফেডারেশনের সভাপতি তাকে আমরা অনুরোধ করছি যে তিনি তদন্ত করে দেখুন। এবং আমরা নাম বলে দিলাম যে এরা করছে, তার প্রমাণ আমাদের কাছে আছে। এবার এটা তো ফেডারেশনের যে সদস্য তার বিরুদ্ধে আমি তো কিছু করতে পারি না, ইম্পাতে কিছু করতে পারি না, এটা ফেডারেশনকেই করতে হবে, ফেডারেশন সভাপতিকেই করতে হবে। আমরা বড়জোর কাজ বন্ধ করে দিই, আমরা বড়জোর আমাদের কাজটা আমরা বন্ধ করে দিই। তোমাদের প্রি-অ্যাজাম্পশন কি যে কি মোটিভে এটা হলো বলে তোমাদের মনে হয়? দেখো, কোনো মোটিভ টেটিভ নাই আমার ধারণা। এক্স্যাক্টলি এটা আমরা বলতে পারবো না, যারা করেছে তারাই বলতে পারবে। তবে এটা তো কোনো সুস্থ কাজকর্ম নয়। তো সুতরাং দেখুন, বহু মানুষ বহু লোকের কাছ থেকে টাকা পায়, পেতেই পারে, হতেই পারে। কারণ আমার যে মানুষটা আজকে 1 কোটি বা 1.5 কোটি বা 2 কোটি বা 3 কোটি টাকা দিয়ে ছবি করছেন, তিনি তো নিশ্চয়ই এরকম না যে 10 লাখ টাকা দিয়ে বাকি টাকাটা দেননি। হয়তো দেখা যেতে পারে এন্ড অফ দ্য ডেটে কি 10 লাখ টাকা বাকি আছে, বাকি টাকাটা কিন্তু দিয়েছেন। সেই 10 লাখ টাকাটা যে কেন দিতে পারছেন না সেটা তো ভাবার বিষয় আছে। এবং তার কিন্তু তার যদি সেই মানসিকতা থাকে যে পুরো টাকাটাই দেবো না, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। মানে সেটা তাহলে তো আলোচনার মধ্যে আসবে। আমার কথা হচ্ছে আজকে রানা সরকার না, আজকে রানা সরকারের জায়গায় অন্য কোনো, আমি যেহেতু আজকে কেন মানে রানা সরকারের সঙ্গে ঘটেছে এই ঘটনাটা, আমি এটা ফেডারেশনের সদস্য যারা করেছেন তাদের বিরুদ্ধে সরব হয়েছি। আজকে এই ঘটনাটা তো অন্য কারোর সঙ্গে ঘটতে পারে, আমার কোনো নতুন প্রডিউসারের সঙ্গে ঘটতে পারে, আমার কোনো এছাড়া অন্য কোনো আমাদের যারা বড় প্রডিউসার আছে তাদের সঙ্গেও ঘটতে পারে। এবং কেউ কিন্তু ইচ্ছাকৃত আমি টাকা দিচ্ছি না, টাকা দেবো না, কারোর যদি মনে হয়ে থাকে আমি ইচ্ছাকৃত টাকা দেবো না, তাহলে সেটাও তারা যে আমাদের উনি ইচ্ছাকৃত টাকা দিচ্ছে না, তাহলেও সেটাও তো একটা মিটিংয়ের বা একটা সব কথা বা আলোচনার মধ্যে দিয়ে আসা উচিত। সেখানে মারপিটটা তো হওয়া উচিত নয়। আচ্ছা, গতকাল সৌরভ বিশ্বাসকে ফোন করা হয়েছিল, উনি বলেছিলেন যে ওনার কাছে একটা মেল পৌঁছেছে, তবে উনি ফার্দার এনকোয়ারি করে তারপরে উনি স্টেপ নেবেন এবং দ্রুত পদক্ষেপ নেবেন। উনি কি আজকে সকালে আর কিছু ওই বিষয়ে বলেছেন? না, আজকে সকালে আমাদের এই কোনো কথা হয়নি। তো আমরা নিশ্চয়ই আবারও আমি ইম্পা থেকেও ওনার কাছে মেল পাঠাচ্ছি যত দ্রুত সম্ভব। এটা আপডেট হয়েছে আজকে সকালে যখন শুটিং হবে না এরকম একটা লাইট কেয়ারটেকাররা একটা উদ্দিয়ে তৈরি করেছিল, 2 ঘন্টা মতন শুটিং বন্ধ ছিল কারণ লাইট কেয়ারটেকাররা লাইট অন করছিল না। তখন আমি ফেডারেশন প্রেসিডেন্টকে ফোন করেছিলাম, তখন উনি জানিয়েছেন যে কোনো অবস্থাতে শুটিং বন্ধ করা যাবে না। ঠিক আছে, এবং ওরা তখন শুটিং আমরা যে অ্যাকচুয়ালি লাইট কেয়ারটেকার যারা, তারা ফেডারেশনের সঙ্গে লায়াবিলিটি তাদের নেই, রেসপন্সিবিলিটি নেই কোনো। এটা হচ্ছে পুরোপুরি যে লাইট ভেন্ডার তার স্টাফ। তাই আমরা লাইট ভেন্ডারকে বলি যে তোমার কাছ থেকে আমরা পয়সা দিয়ে রেন্ট দিয়ে লাইট ভাড়া নিচ্ছি, তোমার লোক যদি আজকে কাজ না করে তাহলে আমার শুটিং যদি বন্ধ হয় তাহলে ক্ষতিপূরণ তোমাকেই দিতে হবে। তখন এই লাইট ভেন্ডারদের লোকেরাই ওই লাইট কেয়ারটেকারদের কাজ করতে বলে এবং কাজ করতে বাধ্য হয়। এবং ইন দ্য মিন টাইম ফেডারেশনের একটা মেলের রিপ্লাই আমাদের কাছে আসে, এই ফেডারেশনও আমাদেরকে জানায় যে কোনোভাবে ফেডারেশনের এই লাইট কেয়ারটেকারদের ব্যাপারে কোনো রেসপন্সিবিলিটি নেই,